আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। বিপিএল যেহেতু শুরু হয়ে গেছে, বিপিএল একটু ডিসকাস করা যাক। প্রথমত আজকে আমরা জাস্ট প্রতিটা দলের রিভিউ নিয়ে আলোচনা করবো। তাদের এবারে বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটুকু, বা রানার্স আপ হওয়ার সম্ভাবনা কতটুকু, বা তারা বিপিএল কেমন করতে পারে তা নিয়ে আলোচনা হবে। বিজ্ঞরা যেখানে থাকবে ভালো কিছু হওয়ার সম্ভাবনা সেখানে আছে। তো পরবর্তীতে যদি বলে তারা আবারও নিচ্ছে আমাদের এবার অলরেডি টেস্ট টি-20 দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আছে, আমাদের টি-20 স্পেশালিস্ট ব্যাটসম্যান তাওহিদ হৃদয় আছে। তারপর যদি আরও কথাবার্তা বলি, আমাদের আরও স্পেশাল লেগ স্পিনার অলরাউন্ডার রিশাদ হোসেন আছে, এবাদত আছে, তানবির হোসাইন আছে, নাইম হাসান আছে, তাইজুল ইসলাম আছে। মোটামুটি মোটামুটি দেশীয় ব্যাটসম্যান হিসাব করলে একটা ভালো স্কোয়াড বরিশালের অলরেডি তৈরি হয়ে গেছে। দেখেন, গতবারের কথা যদি বলি, ওই ওই ম্যাচে জাস্ট একমাত্র আমাদের বরিশালে যারা সাপোর্ট করছি, তো ওই জায়গা থেকে দেখা যাচ্ছে যে তামিম ইকবাল একমাত্র আমাদের সেরা প্লেয়ার ছিল। সে 13 ইনিংসে প্রায় 492 মতো রান করছে। তো তামিম ইকবালের পরবর্তীতে একমাত্র তাওহিদ হৃদয় বিপিএল টুর্নামেন্টে সেরা একটা ইনিংস খেলছে, প্লাস 480+ একটা ইনিংস খেলে ফেলছে অলরেডি। যদি যদি ওই ওই টুর্নামেন্টে যদি বিপিএল চ্যাম্পিয়ন হতো, কুমিল্লা চ্যাম্পিয়ন হতো, তাহলে অবশ্যই কি তামিম ইকবালের টুর্নামেন্ট সেরা প্লেয়ার হওয়ার কোনো সুযোগ ছিল না। তো এবার যেহেতু কুমিল্লা নাই, তো ওই অ্যাডভান্টেজ থেকে দেখা যাচ্ছে কি আমরা ভালো একটা স্কোয়াড অলরেডি তৈরি করে ফেলছি দেশীয় প্লেয়ার হিসেব করলে। এখন যদি বিদেশি প্লেয়ারের কথা বলি, বিদেশি প্লেয়ারের মধ্যে কাইল মায়ার্স আছে, গতবার অলরেডি আমাদের টিমে খেলছে। ডেভিড মালান আছে, ডেভিড মালানরে নিয়ে অনেক বাড়াবাড়ি হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে ডেভিড মালানরে নিয়ে, অনেক চুক্তি হয়েছে। বাট এন্ড অফ দ্য ডে আমরা ডেভিড মালানের টিমে নিতে পারছি, যেটা আমাদের টিমের জন্য অবশ্যই ভালো কিছু। তার পরবর্তীতে মোহাম্মদ নবী আছে। মোহাম্মদ নবীর কথা কি বলবো, একটা অভিজ্ঞ আমাদের ফিনিশার বলতে পারেন। ভালো ভালো মানের একজন অলরাউন্ডার। বলিং ভালো, বলিংয়ে ভালো সার্ভিস দিতে পারে, ব্যাটিংয়ে ভালো সার্ভিস দিতে পারে, যেটা টিমের জন্য খুবই ভালো জিনিস। তারপরে আবার যদি বলি, স্পেশালি বলি যে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি আছে, যেটা আমাদের একটা বড় অ্যাডভান্টেজ। দেখেন, বলিংয়ের কথা যদি বলি, শাহিন শাহ আফ্রিদির সাথে যদি ভালো সাপোর্টার থাকে, তাহলে বলিংয়ের কথা চিন্তা করার নেই। আবার ফাহিম আশরাফ আছে। ফাহিম আশরাফ আপনার একটা পেস বলিং অলরাউন্ডার পেয়ে গেলাম আমরা। তো স্কোয়াড নিয়ে যদি কথাবার্তা বলি, আমাদের যে দেশি বিদেশি সব মিলাইয়া ভালো একটা স্কোয়াড আছে, আই থিঙ্ক আশা করা যাচ্ছে। প্রথমত যে জিনিসটা নিয়ে আমাদের একটু চিন্তার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে কাইল মায়ার্স নিয়ে একটু চিন্তা ভাবনা আছে। সামনে হয়তো বা কাইল মায়ার্স পুরো টুর্নামেন্টে খেলবে কিনা এটা শিওর না। সামনে একটা বিদেশি টুর্নামেন্ট আছে, ওই টুর্নামেন্টে সে মুভ অন করতে পারে, এটা নিয়ে একটু চাপে আছে। বাট কাইল মায়ার্স থাকলে ভালো, বাট না থাকলে ওরকম সমস্যা নেই। আমাদের স্কোয়াডটা মোটামুটি একটা রেডি স্কোয়াড আছে। তো যদি আমি মূল একাদশের কথা বলি, মূল একাদশে আপনি প্রথমত দেখবেন তামিম ইকবাল থাকবে। কোনো বিষয় তামিম ইকবাল বরিশালের ক্যাপ্টেন থাকতেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তামিম ইকবাল থাকবে। তামিম ইকবালের সাথে কে থাকতেছে? ডেভিড মালান। ওর নিঃসন্দেহে ওপেনিং করাবে, ও ভালো ব্যাটিং করতেছে। তো ওয়ান ডাউনে কাকে খেলানো যায়? এখানে অপশন আছে, নাজমুল শান্ত আছে, তাহিদ হৃদয় আছে, আপনার কাইল মায়ার্স আছে। তাই কাকে রাখি কাকে খেলাবে? টিম ম্যানেজমেন্ট যদি চিন্তা ভাবনা করে দেশি প্লেয়ার খেলাবে, তাহলে যেহেতু ওপেনিংয়ে দুইটা বা হাতে চলে যাচ্ছে অলরেডি, তাহলে ওয়ান ডাউনে তাহিদ হৃদয় বা নাজমুল শান্ত থাকতে পারে। তারপরে পরবর্তীতে যদি চিন্তা ভাবনা করি, কাইল মায়ার্স আসতে পারে। তো কাইল মায়ার্সের পরবর্তীতে কি আসবে? মুশফিকুর রহিম আছে, মুশফিকুর রহিম থাকবে। আর মাহমুদুল্লাহ রিয়াদ আসবে, আর রিশাদ হোসেন আসবে। যদি ব্যাটিং লাইনের কথা বললাম, বোলিংয়ের কথা যদি বলি, আপনার প্রথমত বোলিংয়ে লিড দিবে কে? শাহিন শাহ আফ্রিদি। শাহিন শাহ আফ্রিদির হিসেবে সাপোর্টার থাকবে আমাদের কে? এবাদত হোসেন। গতবারে বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা একদম ব্যাকহ্যান্ড থেকে সর্বোচ্চ প্লে রোল করছে এই এবাদত হোসেন। এবাদত হোসেন যদি তার সেরাটা দিতে পারে, সেরা। তবে এবাদত হোসেন দীর্ঘদিন একটা ইনজুরিতে ছিল, প্রায় 1 বছরের মতো সে ইনজুরিতে ছিল। তো হঠাৎ করে আইসি টিমে পারফর্ম করবে কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে। তবে তার রিপ্লেসমেন্ট হিসেবে আমরা রিপন মন্ডলকে রাখছি। আমরা তো জানি রিপন মন্ডল কোন জিনিস, সে আন্ডার-19 সে সেরা খেলা খেলতেছে। তো রিপন মন্ডলরে তার রিপ্লেসমেন্ট হিসেবে রাখছি। রিপন মন্ডলে আমরা আবার স্পেশাল কথা মনে করে দিই, উইন্ডিজ সিরিজেও কিন্তু আমরা রিপন মন্ডলে রাখছিলাম। তো ম্যাচ পায়নি সেটা বড় কথা না, বাট রিপন মন্ডল একদম ভালো কোয়ালিটির বোলার আমরা বিশ্বাস করি। তো এবাদত যদি হামরি পারফর্ম না করতে পারে, তাহলে এবাদতের রিপ্লেসমেন্ট আসে আমরা রিপন মন্ডলে খেলাম। স্পিনারের কথা যদি বলি, তানবীর হাসান। তানবীর আপনার সবাই জানেন কুমিল্লাতে সে কি পারফর্ম করছে, তার উইকেট টেকার, স্পেশালি তার লেগ স্পিন অর্থোডক্স, টু মাচ ডেঞ্জারাস এনি ব্যাটার। সো ও সেরা উইকেট টেকার ছিল, কিন্তু রিমাইন্ডেড তানবীর হাসান সেরা উইকেট টেকার ছিল, রিমাইন্ডেড। আমার এখানে তাইজুল ইসলাম আছে। তাইজুল ইসলাম টেস্টে আমাদের সেরা বোলিং করে সাপোর্টার হিসেবে। তো
যদি ব্যাটিংয়ের কথা বলি, ব্যাটিং একটা ভালো লাইন আপ আছে, বোলিং একটা ভালো স্কোর আছে, সব মিলিয়ে কথা হলো আপনার এন্ড অফ দ্য ডে পারফর্ম করতে হবে। আর সবচেয়ে বড় কথা ডেঞ্জারাস বিষয় হচ্ছে যে তামিম ইকবাল প্রায় 1 বছর ধরে টিমের সাথে ওইরকম আহামরি করতেছে না, বাট তবে এনসিএলে ভালো করতেছে, এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ। আপনার মাহমুদুল্লাহ রিয়াদ এটা আমাদের স্ট্রং জোন, কারণ মাহমুদুল্লাহ রিয়াদ সেই পারফর্ম করতেছে, স্পেশালি উইন্ডিজ সিরিজে উইন্ডিজের ওডিআই সিরিজে যে পারফর্ম করেছে সেরা। লাস্ট 3 ম্যাচে 3টা 50 ছিল, একটু যেন সেঞ্চুরি মিস করছে তো একটা ম্যাচে। তো বরিশালের সব মিলিয়ে সর্বাধিক চিন্তা ভাবনা করলে বরিশাল গতবার যেহেতু চ্যাম্পিয়ন ছিল, তবে গতবারের স্কোয়াডের তুলনায় এবারের স্কোয়াডটা কিন্তু আরও সুন্দর ছিল। এবারের স্কোয়াডে যেহেতু আপনার কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাই, তো ওই হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনেক প্লেয়ার চলে আসছে, বিভিন্ন জায়গায় সরাই ছিটে গেছে। তবে আজকে মূলত যে জিনিসটা বলতে চাচ্ছি, তো বরিশালে যারা সাপোর্টার ছিলেন গত সিজনে যারা বরিশাল সাপোর্ট করছেন বা এর আগেও থেকে বরিশাল যারা সাপোর্ট করতেছেন, তো আপনারা জাস্ট একটা জিনিস মাথায় রাখিয়ে, আমরা বরিশাল চিন্তা ভাবনা অলওয়েজ একটা জিনিস বিশ্বাস করি, আমি অ্যাজ এ বরিশাল ফ্যান হিসেবে একটা বিশ্বাস করি, আমরা এবার বরিশাল গতবার চ্যাম্পিয়ন হয়েছি, এবার চ্যাম্পিয়ন হব। আর আপনারা যারা আছেন কে কোন টিম সাপোর্ট করতেছেন, স্পেশালি বরিশাল ফ্যান যদি কেউ থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এবারে বিপিএলে কে কোন দল সাপোর্ট করতেছেন জানাবেন বিষয়টা। আল্লাহ হাফেজ।